যখনই কোনো বিপদে পড়বেন, যত কঠিন বিপদে পড়ে যাবেন, আল্লাহ তাআলার একটি নাম পড়ে যদি আল্লাহকে ডাকেন, ওই বিপদের মুহূর্তে 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে। পরীক্ষিত আমল। নবীজির পালক পুত্র যায়েদ ইবনু হারেসা কঠিন বিপদে পড়েছিলেন। ওনাকে জবাই করবে, ওনাকে হত্যা করে ফেলবে, এমন কঠিন বিপদের সময় এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পরে ডেকেছিলেন। 1 মিনিটের মধ্যে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠায়া, জিবরাইল ফিরিস্তাকে পাঠায়া আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব সুন্দর করে, চমৎকার করে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দারে শোনো। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহর সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে আছে। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। যখন কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে এই ছোট্ট আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি যদি পড়তে পারেন, সাথে সাথে আল্লাহ পাক সাহায্য করবেন। এই নামটি কেমন করে নবীজির পালক পুত্র পড়েছিলেন একটি ঘটনা বলে তারপর আপনাদেরকে সেই দোয়াটি বলে দিব। আল্লাহ পাকের নামটি বলে দিবে, এই নামের সাথে এই ঘটনাটি জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিল, কাফেররা নবীজিকে শারীরিক মানসিক নির্যাতন করতে লাগলো, আল্লাহ তাআলা নবীজিকে সংবাদ দিলেন। নবীজিকে বললেন, হাবিব, মক্কা থেকে মদিনায় হিজরত করুন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। সব সাহাবীরা হিজরত করতে লাগলেন। হাতে গোনা কয়েকজন সাহাবী শুধুমাত্র বাকি আছেন, আল্লাহর রাসূল বাকি আছেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনু হারেসাকে বললেন, যায়েদ ইবনু হারেসা, তুমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। আমি কিছু দিনের মধ্যে আমিও মক্কা থেকে মদিনায় হিজরত করব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যায়েদ ইবনু হারেসা রওনা হয়ে গেলেন। একা একা রওনা হয়ে গেলেন, কেউ নাই। তিনি যখন চলতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি ওনার সাথে উপস্থিত হলেন। পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। যায়েদ ইবনু হারেসা বললেন, কে আপনি? বলতেছে, আমি সফরে বের হচ্ছি। ওই ব্যক্তিটি জিজ্ঞেস করলো, যায়েদ তুমি কোথায় যাও? বলতেছে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি, হিজরতের জন্য বের হয়েছি। ওই ব্যক্তি বলল, আমিও তো মদিনার দিকে যাব। যায়েদ ইবনু হারেসা খুশি হয়ে গেলেন, বললেন, একজন সফর সঙ্গী পেয়ে গেলাম, চলুন আমরা রওনা হয়ে যাই। যায়েদ ইবনু হারেসা চলতে লাগলেন, ওই ব্যক্তিও চলতে লাগলেন। যেতে 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 প্রচণ্ড দুপুরবেলা অনেক যাওয়ার পরে একটা পাহাড় দেখলেন। যায়েদ ইবনু হারেসা ওই ব্যক্তিটিকে বললেন, ভাই আসুন, আমরা অনেকক্ষণ হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেই। যায়েদ ইবনু হারেসা বললেন, আমি তো ক্লান্ত বেশি হয়ে গেছি, আপনি প্রথমে সজাগ থাকুন, পাহারা দেন, আমি একটু বিশ্রাম নেই, তারপর আমি পাহারা দিব, আপনি বিশ্রাম নেবেন। বললেন, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, বিশ্রাম নাও। যায়েদ ইবনু হারেসা নবীজির পালক পুত্র ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শরীর।
ওই সাথের যেই ব্যক্তিটা সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক দুষ্ট লোক। যায়েদ ইবনে হারেসার হাত পা রশি দিয়ে বেঁধে ফেলল, কোষবদ্ধ তরবারি বের করলো, তরবারি নিয়ে এবার গলার মধ্যে যায়েদ ইবনে হারেসার গলার মধ্যে ছুরি চালাবে। যায়েদ ইবনে হারেসা সজাগ হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা বললেন, ভাই আপনি কেন আমাকে হত্যা করার জন্য এমন উঠে পড়ে লেগেছেন? বলতেছে, তুমি মুহাম্মদের লোক, মুহাম্মদ তোমাকে ভালোবাসে, আমি যদি তোমাকে হত্যা করি মুহাম্মদ কষ্ট পাবে, আর মুহাম্মদের কষ্টটা আমার জন্য আনন্দ, খুবই আনন্দ, এজন্য তোমাকে হত্যা করা হবে। যায়েদ ইবনে হারেসা তিনি তো ভালো করেই জানেন এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, সাহায্য করার মতো কেউ নাই, কাউকে ডাকলেও শুনবে না, কেউ আসবেও না। যায়েদ ইবনে হারেসা বলল, এখানে কোনো মানুষ না থাকতে পারে, সাহায্য করার মতো কেউ না থাকতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য করবেন। এই কথা চিন্তা করে হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান, এটা পড়ে তিনি যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার যায়েদ বিপদের মধ্যে পড়ে গেছে, যাও যায়েদকে তুমি হেফাজত করো। তখন জিব্রাইল ছিল সিদরাতুল মুনতাহার মধ্যে। যায়েদকে যখন ওই মুনাফিক ব্যক্তিটি গলার মধ্যে ছুরি চালাবে, তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ডাকলেন, আগিথনি ইয়া রহমান। বিকট একটা শব্দ আসলো, লা তাকতুলু। মুনাফিক ভয় পেয়ে গেল। এবার গুহার বাহিরে এসে এদিক ওদিক তাকায়, দেখতেছে কেউ নাই। আবার গুহার ভিতরে গেলেন, আবার গলার মধ্যে ছুরি ধরলেন, ছুরি চালায়া হত্যা করবেন। আবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু আগিথনি ইয়া রহমান পরে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে ডাকলেন। হঠাৎ করে একটা জবাব আসলো, লা তাকতুলু, খবরদার হত্যা করো না। এবার মুনাফিক ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন। আবার তিনি বাহিরে দেখলেন, এদিক ওদিক দেখলেন যে কেউ নাই, কাউকে দেখা যাচ্ছে না। আবার গুহার ভিতরে গেলেন, গলার মধ্যে ছুরি চালাবেন। আবার তিনি আগিথনি ইয়া রহমান বললেন। বলার সাথে সাথে এবার ওই ব্যক্তি, মুনাফিক ব্যক্তিটি কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই। হযরতে যায়েদ ইবনে হারেসা চোখ খুললেন। চোখটা খুলে দেখেন মুনাফিক ব্যক্তির দেহ থেকে গলাটা, কল্লাটা আলাদা হয়ে গেছে, মাটিতে পড়ে আছে। হযরতে যায়েদ ইবনে হারেসা হাত পা বাঁধা হাতটাকে একটু এমন করলেন, নাড়া দিলেন, আল্লাহর কুদরতিতে রশিটা খুলে গেল। পাটা নাড়া দিলেন, পায়ের রশি খুলে গেল। এবার তিনি দাঁড়িয়ে পাহাড়ের গুহার বাহিরে এসে দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার তরবারির মধ্যে রক্ত লেগে আছে। বলতেছে, কে গো আপনি, কে, কি আপনার পরিচয়? বলতেছে, আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল। তুমি যখন বিপদে পড়েছিলে আর আগিথনি ইয়া রহমান পড়েছিলে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। যখন তুমি প্রথমবার ডাক দিয়েছিলে আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আবার যখন ডাক দিয়েছো আমি প্রথম আসমানে ছিলাম, তৃতীয়বার ডাকের সাথে সাথে জমিনে এসে গেছি, এই মুনাফিকের কল্লা দেহ থেকে আলাদা করেছি। আমার মা বোন, এখানে কোনো মানুষ ছিল না, কোনো শক্তি ছিল না, কেউ ছিল না। আল্লাহকে কঠিন বিপদের সময়ে যায়েদ ইবনে হারেসা ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, মানব জীবনে অনেক বিপদ আসবে, আমাদের জীবনে বিপদ মুসিবত আসবেই। কঠিন সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে। কঠিন সমস্যা, বিপদের মধ্যে পড়ে গেলে নার্ভাস হওয়া যাবে না, হাই হুতাশ করা যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা রেখে
আমরা যদি আল্লাহ পাকের এই নামটি যদি ডাকতে পারি, আগিথনি ইয়া রহমান, আল্লাহ তাআলার সাথে সাথে 1 মিনিটের মধ্যে আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুর উপর যার ক্ষমতা তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, যে কোনো কঠিন বিপদ মুসিবতে যদি পড়ে যান, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সাহায্য না করে, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে চাও, বিপদে পড়েছো আমি আল্লাহর কাছে চাও, মুসিবতে পড়েছো আমি আল্লাহর কাছে চাও। যে কোনো সমস্যার মধ্যে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলার সাহায্য আমাদের অতি নিকটে আছে। প্রিয় দিনী ভাই ও বোন, যে কোনো বিপদে মুসিবতে, সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, যত বিপদ থাকুক, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জটিল ও কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই পরীক্ষিত আমলটি আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।